আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটি বাড়ি ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইদের জায়গা কম, যারা অল্প জায়গার মধ্যে চাচ্ছেন খুব সুন্দর করে একটি ডুপ্লেক্স বাড়ি করতে, তারা আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়ির ডিজাইনটি করতে আপনার কতটুকু জায়গার প্রয়োজন হবে, বর্তমান সময়ে এরকম একটি বাড়ি করতে গেলে আপনার কত টাকা বাজেট রাখতে হবে, একদম সিম্পলের ভিতরে কিভাবে খুব সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করবেন তা নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব এবং এই ডিজাইনটি সম্পূর্ণ ফ্লোর প্ল্যান সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বাড়িটির আমরা মোট 6টি অ্যাঙ্গেল থেকে ভিউ নিয়েছি। 6টি অ্যাঙ্গেলের ভিউ আপনাদেরকে দেখাবো। আপনারা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে সিম্পলের মধ্যে কীভাবে খুব সুন্দর করে অল্প জায়গার মধ্যে একটি বাড়ি করা যায়। তো এখানে যদি আপনারা এরকম একটি বাড়ি করতে চান তাহলে আপনাদেরকে মোটামুটি 450 স্কোয়ার ফিটের একটি জায়গার দরকার হবে। তো এই বাড়িটি মূলত 450 স্কোয়ার ফিট জায়গার মধ্যেই করা হয়েছে। তো এই বাড়িটির এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। আপনারা যদি ফ্রন্ট সাইডটা একটু লক্ষ্য করেন, সামনে হচ্ছে মেন রোড এবং মেন রোড থেকে দেখতে পাচ্ছেন যে এখানে এন্ট্রির জন্য একটি দরজা রাখা হয়েছে এবং সামনে খুব ছোট্ট করে একটি গার্ডেন রাখা হয়েছে এবং দেখতে পাচ্ছেন সামনে একটি ব্যালকনি রাখা হয়েছে। একইভাবে পিছনে আরও একটি ব্যালকনি আছে যেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো যদি আপনারা এই পিছনের অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন বাড়িটিকে ঠিক এরকম দেখা যাবে দেখতে। এখানে খুব একটি বক্স টাইপের একটি ডিজাইন রাখা হয়েছে, এটি ব্যালকনি একটি দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে কিন্তু পিছনের সিঁড়িটাকে আপনারা চাইলে গ্লাস ডোর দিয়ে খুব সুন্দর করে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। তো এখানে যদি আরটু লক্ষ্য করেন, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। তো ফ্রন্ট সাইড থেকে দেখতে পাচ্ছেন ডিজাইনটাকে ঠিক এরকম দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে ঠাই ব্যবহার করা হয়েছে এবং এখানে একটি জায়গা আছে, আপনারা চাইলে এই জায়গাটাকে আপনারা ইউজ করতে পারেন। তো এখানে এই বাড়িটাকে আমরা খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। ইন টোটালি এখানে আপনার 450 স্কোয়ার ফিটের মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো আপনারা চাইলে 450 স্কোয়ার ফিটের মধ্যেও চাইলে আপনারা 2 বেডরুমের একটি বাড়ি নির্মাণ করতে পারেন, অথবা যদি ডুপ্লেক্স করেন তাহলে উপরে 2 বেডরুম নিচে 2 বেডরুম করে নিতে পারেন। তো এখানে টোটালি মোট আপনার 2টি বেডরুম আছে, 4টি টয়লেট আছে, নিচে 2টি উপরে 2টি এবং একটি ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে এবং ছাদের স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন। ছাদে খুব সুন্দর করে ডিজাইনটি আমরা করে দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন। আমরা বেসিক্যালি অল্প জায়গার মধ্যে কীভাবে সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করা যায় সেই বিষয়ের উপর গুরুত্ব দিয়ে কিন্তু বাড়ির কাজগুলো বা ডিজাইনগুলো করে থাকি। তো আপনারা যদি দেখেন, এখানে হচ্ছে পিছনের ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর করে আমরা গার্ডেন দিয়ে সাজানোর চেষ্টা করেছি। তো যাদের বাজেট কম বা যারা অল্প খরচের মধ্যেই খুব সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন, তারা আজকের এই ভিডিওটি না টেনে দেখতে পারেন বা এরকম একটি বাড়ি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমরা যদি বাড়িটির ফ্লোর প্ল্যান আপনাদেরকে দেখাই তাহলে আপনারা একটু ক্লিয়ার হবেন। তো এটা হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্ল্যান। আপনারা ফ্লোর প্ল্যানটিও সুন্দরভাবে মিলিয়ে নেবেন। এটা হচ্ছে সামনের যে রাস্তাটা, এখানে সামনে 6 ফিটের মতো রাস্তা আছে এবং দেখতে পাচ্ছেন যে 2 ফিট 6 ইঞ্চি যে জায়গাটা আমরা আপনাদেরকে দেখিয়েছি, লাইক আপনার এই জায়গাটা আর কি। যদি আপনারা দেখেন তাহলে এইখানে যে জায়গাটা আছে এটা হচ্ছে 2 ফিট 6 ইঞ্চের জায়গাটা। আপনারা চাইলে এই জায়গাটাকেও চাইলে এখানে একটা গার্ডেন দিতে পারেন অথবা চাইলে অন্য কিছু করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এখানে রাখা হয়েছে এবং এটা একটু মেন ডোর রাখা হয়েছে। তো মেন ডোরটা দিয়ে প্রবেশ করলে আপনারা একটি লিভিং রুম পাবেন, যেটা সাইজ রাখা হয়েছে 9 ফিট 9 ইঞ্চি বাই 10 ফিট 1 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডাইনিং রুম রাখা হয়েছে, এটা হচ্ছে নিচতলার ফ্লোর প্ল্যানটা। ডাইনিং রুমটা রাখা হয়েছে 9 ফিট 2 ইঞ্চি বাই 9 ফিট 5 ইঞ্চি করে এবং এখানে একটি সি টয়লেট রাখা হয়েছে, অর্থাৎ কমন টয়লেট রাখা হয়েছে, যেটা সাইজ দেওয়া হয়েছে 7 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট 7 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন এপাশে একটি রাউন্ড সিঁড়ি রাখা হয়েছে, যেটা আপনাদেরকে আমি 3Dর মতো দেখানোর চেষ্টা করেছি। তো এখানে নিচতলা একটি কিচেন রাখা হয়েছে 9 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট করে। কিচেনটা একটু বড় করেই রাখা হয়েছে। তো নিচতলায় আমাদের এখানে কোনো ব্যালকনি হবে না। আর আমাদের জায়গার মাপটা যদি আপনি দেখেন, এখানে হচ্ছে দৈর্ঘ্য ফস্ত রাখা হয়েছে 18 ফিট এবং এই পাশে যদি দৈর্ঘ্যটা দেখেন তাহলে রাখা হয়েছে 25 ফিট 1 ইঞ্চি। তো আমরা 1 ইঞ্চি বাদ দিয়ে দিলে কিন্তু 25 ফিট আর 18 ফিট হয়। টোটালি আপনার 450 স্কোয়ার ফিটের মধ্যে আসলে মেনলি এই বাড়িটি করা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের গার্ডেনের জায়গার জন্য আমরা কিন্তু 2 ফিট 11 ইঞ্চি ছেড়ে দিয়েছি, এখানে আমাদের গার্ডেন হয়েছে এবং ঠিক আমাদের একই জায়গা বা এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা 1 ফিট 8 ইঞ্চি ছেড়ে দিয়েছি, এখানেও কিন্তু একটা গার্ডেন হয়েছে। তো তারপরে বন্ধুরা, যদি এটা 2তলা ডিজাইনটা আপনারা দেখেন তাহলে আপনারা আরও একটু ভালো বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2তলার ডিজাইনটা। 2তলার ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই, 2তলার ডিজাইনের মধ্যে আমরা এখানে সিঁড়ি দিয়ে প্রবেশ করার পরে আপনি কিন্তু 2তলায় উঠলেন। 2তলা ওঠার পরে কিন্তু এখানে 2টি দরজা হবে, দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে এই বেডরুমে আসার জন্য এবং এই বেডরুমের সাথে কিন্তু একটি ব্যালকনি আছে।
তো নিচতলায় আমাদের কোনো বেডরুম রাখা হয়নি, আপনারা চাইলে নিচতলায় বেডরুম অ্যাড করতে পারেন। তো একইভাবে 9 ফিট 2 ইঞ্চি বাই 9 ফিট 9 ইঞ্চির একটি বেডরুম রাখা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু আমাদের আরও একটি বেডরুম রাখা হয়েছে 11 ফিট বাই 10 ফিট করে এবং এখানে একটি টয়লেট রাখা হয়েছে, অ্যাটাচ টয়লেট, যেটা 7 ফিট 2 ইঞ্চি বাই 5 ফিট 5 ইঞ্চি করে রাখা হয়েছে। তো কিন্তু আমরা কিন্তু উপরতলায় এসে কিন্তু সেমভাবে 18 ফিটের মধ্যেই কিন্তু 18 ফিট বাই 25 ফিট জায়গার মধ্যে কিন্তু করেছি, আমরা বাড়তি কোনো জায়গা আমরা নিইনি। তো আপনারা চাইলে দোতলায় এসে আরও 2-1 ফিট করে বাড়াতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুটি বেডরুমের সাথে কিন্তু দুটি আমরা অ্যাটাচ টয়লেট দিয়েছি, এটার সাথে এটি অ্যাটাচ টয়লেট আছে এবং এটার সাথেও কিন্তু আরও একটি অ্যাটাচ টয়লেট আছে, যেটা সাইজ দেওয়া হয়েছে 4 ফিট 7 ইঞ্চি বাই 6 ফিট 7 ইঞ্চি করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটি ব্যালকনি রাখা হয়েছে, ব্যালকনিটা সাইজ দেওয়া হয়েছে 6 ফিট 1 ইঞ্চি বাই 3 ফিট 3 ইঞ্চি করে। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল দোতলার বা একতলার ফ্লোর প্ল্যান, যেটা আমরা বলি, আমাদের ভাষায় একতলা, আপনাদের ভাষায় দোতলার ফ্লোর প্ল্যানটা। তো আশা করছি সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন। এখানে আমাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা অল্প জায়গার মধ্যে করতে পেরেছি বা আমরা অল্প জায়গার মধ্যে বাড়ির ডিজাইনগুলো করতে পারি, সেটাই বেসিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে দেখেন আমাদের ডিজাইনটা যদি আপনি ব্যাক সাইড থেকে দেখেন, আমরা ব্যাক সাইডে যেটা দেখিয়েছিলাম একটি ব্যালকনি রাখা হয়েছে, তো ব্যালকনির ডিজাইনটা ঠিক আমরা এরকম করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে সামনে যে পিছনে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিঁড়ি ঘরের গ্লাসগুলো দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পিছনের সাইডে কিন্তু আমরা এখানে যেহেতু আমরা এই রুমটাকে কিচেন হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার জন্য আমরা কিন্তু এখানে কোনো ব্যালকনি বা কোনো কিছু রাখিনি। তা আপনারা চাইলে কিন্তু সুন্দরভাবে এভাবে সাজিয়ে নিতে পারেন। তারপরে যদি দেখেন বন্ধুরা, এটা হচ্ছে ফ্রন্ট সাইডেরটা, এটা হচ্ছে আরও অ্যাঙ্গেল থেকে যদি আপনারা ভিউটা দেখেন বা বাড়িটা দেখেন, এখানে একদম সিম্পলভাবে কিন্তু আপনার মোজাইক ব্যবহার করা হয়েছে। তো বা আপনারা যদি চান এভাবে কিন্তু টাইলস ব্যবহার করতে পারেন। তো টাইলস ব্যবহার করলে কিন্তু দেখা যাচ্ছে যে এই ডিজাইনটা যদি একদম খুবই সিম্পলের মধ্যে করা হয়েছে এবং এটার বাজেটে কিন্তু খুবই কমের মধ্যে করা হয়েছে। এটা যদি আপনি করেন তাহলে আপনাকে পার স্কোয়ার ফিট হিসাবে যদি আপনি হিসাব করেন যে পার স্কোয়ার ফিটে আপনার কত টাকা যাবে, তো আসলে এরকম একটি বাড়ি করতে গেলে বর্তমান সময়ে আপনার পার স্কোয়ার ফিটে আপনাকে খরচ করতে হবে 2200 থেকে 2500 টাকা। তো আসলে এটা আমরা ডিজাইনটা করে দিয়েছি। তো আসলে জায়গা ভেদে কিন্তু 100-200 টাকা যে পাই 2200 থেকে 2500 টাকা বললাম, সেটা কিন্তু কম বেশি হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই বাড়িটা যদি আপনি ভালো জায়গার মধ্যে করেন তাহলে 2200 টাকার মধ্যে করতে পারবেন, ফুল কমপ্লিট হবে। আর এটা যদি আপনি আপনার দেখা গেছে যে অনেক সময় মাটি ভরাট করছেন 1 বছর হয়েছে, এরকম জায়গার মধ্যে করলে দেখা গেছে যে আপনার 2300, 2400, 2500, এটা হচ্ছে যে জায়গা ভেদে বা আপনার যদি জায়গার মাটি ভালো হয় সেই ক্ষেত্রে কম বেশি হবে। তো আশা করছি সুন্দরভাবে ড্রয়িংটি বা ডিজাইনটি বুঝতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই বাড়িটি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।